রাজ্যপালের ঘোষণার পরেও পেল না অনুদান, এতে ক্ষুব্ধ নিহতদের পরিবারের পাশাপাশি গ্রামবাসীরাও। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের চেতনাগঞ্জ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে নালায় মাটি চাপা পড়ে 4 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। রাজ্য রাজনীতির তোলপাড় হয়ে উঠেছিল। অভিযোগ, বিএসএফ এর খোঁড়া নালায় মাটি চাপা পড়ে 4 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা। বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ঘটনার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত 4 শিশুর পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। পাশাপাশি দলের পক্ষ থেকে আরও 3 লক্ষ টাকা করে মোট 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় নিহত 4 শিশুর পরিবার। অন্যদিকে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলে টানা 7 দিন আন্দোলন চলার পরে শেষমেশ 20 ফেব্রুয়ারি চেতনাগঞ্জ গ্রামে আসেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি নিহত 4 শিশুর পরিবারের সদস্যদের সাথে দেখা করে কথা বলেন রাজ্যপাল। পরিবারের পাশে থাকার পাশাপাশি পরিবার পিছু 1 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করার কথা ঘোষণা করে রাজ্যপাল। এরপর প্রায় 4 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্যপালের ঘোষণা মতো 1 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা পেলেন না নিহত 4 শিশুর পরিবার। এতে ক্ষুব্ধ পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরা। তবে আদৌ কি রাজ্যপালের ঘোষণা মতো আর্থিক সাহায্য পাবেন কিনা তাও কেউ জানেন না। রাজ্যপাল আপনাদের সঙ্গে দেখা করেছিল, কি আশ্বাস দিয়েছিল সেদিন? রাজ্যপাল বলে গেছিল যে 1 লাখ টাকা ঘোষণা করে দিয়েছিল। তার পরিবারের পরে সাহায্য কোনো করবো আমরা, এটা বলছে। সেই আশ্বাস কি পূরণ হয়েছে আপনাদের? না, পূরণ হয়নি। বলে গেছে, এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। মানে ওই 1 লাখ টাকা আপনার পাননি? না, যে 1 লাখ টাকার ঘোষণা করেছিল রাজ্যপাল? না, পাইনি। বর্তমানে কি চাইছেন সরকারের কাছে? আমাকে যাই যেটা রাজ্যপাল বলে গিয়েছে, আমাকে বলছে যে 4টা চাকরি দেবো, ওইটা বলে গিয়েছে। রাজ্য সরকার আমাদের ভালো সহযোগিতা করছে। আমাদের রাজ্য সরকার এর মতন সহযোগিতা কেউ করেনি। কত টাকা দিয়েছিল রাজ্য সরকার? রাজ্য সরকার আগে দিয়েছিল 3 লাখ নগদ কেজি দিয়েছিল, আর 2 লাখের একটা চেক দিয়েছিল। কিন্তু এখানে রাজ্যপাল এসেছিল, রাজ্যপাল এসে কি বলেছিল? রাজ্যপাল এসে বলেছিল 1 লাখ টাকা করে দিবে, আর একটা ছেলে, এই ছেলেটার জন্য 5,000 টাকা মাসে লেখাপড়ার জন্য দিতে চাইছিল, এখনও দেয়নি। এখনো দেয়নি? আর কি আশ্বাস দিয়েছিল? এটা আশ্বাস দিয়েছিল, বলছে আমি এটা দেখব, এটার বিচার হবে। নাই বিচার। আপনারা কি বিচার পেয়েছেন? না, বিচার পাইনি। বিচার পাননি? সেই আশ্বাসও পূরণ হয়েছে? হয়নি। সে আশ্বাস পূরণ হয়নি। 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। 1 লক্ষ টাকার কথা দিয়েছিল, দেয়নি। নাই বিচার হোক, ন্যায্য বিচার হোক, যারা দোষী আছে তাদের শাস্তি হোক। রাজ্যপাল কি আশ্বাস দিয়েছে না দিয়েছে আমরা সকলেই জানি। উনি এসেছিলেন, এসে পরিবারদের পাশে দাঁড়িয়েছিলেন। তার থেকে বড় কথা যে আমাদের সরকার সেই পরিবারদের পিছু প্রত্যেকটা পরিবারকে একবার 3 লক্ষ, একবার 2 লাখ, অর্থাৎ মোট 5 লক্ষ টাকা করে প্রত্যেকটি পরিবার পেয়েছে। তৃণমূল কংগ্রেস কথা দিয়েছিল, সেই কথা আমরা রাখতে পেরেছি এবং কাজ করেছি। কিন্তু রাজ্যপাল এসে সেই পরিবারদের প্রতি বলেছিল যে প্রত্যেকটি পরিবারকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো সেই অসহায় পরিবারগুলো এখন আজকের দিনেও ঘুরে বেড়াচ্ছে যে আমাদেরকে রাজ্যপাল আশ্বাস দিল, কিন্তু সেই টাকাটা আজকের অবধিও আমরা পেলাম না। এখন কেন পাইনি, কেন পাবে কি পাবে না আদৌ, সেটা রাজ্যপাল বলতে পারে এবং প্রশাসনিক লেভেলের ব্যাপারে আমরা কি বলতে পারি। তাহলে কি বলাই যায়? দেখুন, প্রথমত তো মৃত্যু, সেটাকে দুঃখ প্রকাশ আবার পুনরায় জানাচ্ছে। দুঃখিত আমরা সবাই, সেটার জন্য মর্মাহত। বাকি যে বিষয়, সেই পরিবারের পাশে থাকা এবং তার জন্য যে আর্থিক সহযোগিতা করার ঘোষণা রাজ্যপাল করেছিলেন, নিশ্চয়ই সেটা পূরণ করবেন। সেটা অবশ্যই করা উচিত, যেহেতু রাজ্যপাল উনি ঘোষণা করেছিলেন। জানি না কেন সে বিষয়টা নিয়ে দেরি হচ্ছে। আশা করব রাজ্যপাল যেহেতু ঘোষণা করেছিলেন, সেটা অতি তাড়াতাড়ি যাতে সেই ঘোষণা যাতে বাস্তবায়িত হয়, সেটা আশা করব। এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেটাও আপনাদের মাধ্যমে সবাইকে সেটার জন্য বলব। সবাই যাতে সজাগ থাকে। এই ধরনের মাটি খোঁড়াখুড়ির কাজ যেখানে হচ্ছে, সেই জায়গাতে যাতে বাচ্চারা না যায়, সেটা প্রথমত গার্জিয়ান যারা রয়েছে বাচ্চা, তাদেরই প্রথম দেখা দরকার যে সেই বাচ্চারা যাতে সেই সমস্ত জায়গাতে না যায়। এটা আপনাদের মাধ্যমে বলব।